বাংলাদেশের যে কোনো সময় কোনো হিন্দুদের নিয়ে কেউ যদি প্রতিবাদ করে বা হিন্দুর পক্ষে যদি কেউ কথা বলে, তাহলে তার নানান সম্মুখীন হইতে হয়, নানান সমস্যা। এই সমস্যাগুলা কোনো সময় শেষ হয় না। দেশের স্বৈরশাসন চলে গেছে দেখে সবাই এত খুশি, কিন্তু হিন্দুদের উপরে যে নির্যাতন হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙতেছে, ঘরদোর লুটপাট করতেছে, টাকা পয়সা লুটপাট করতেছে, তা নিয়ে কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। শেখ হাসিনা যখন ছিল তখন মনে হয় এত অবস্থা খারাপ ছিল না, কিন্তু ডক্টর ইউনূস স্যার আসার পরে আরও পরিস্থিতি বেগত। অবস্থাগুলি দেখেন, প্রত্যেকটা মন্দির ভাঙচুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম মন্দিরগুলো ভাঙে, প্রতিমাগুলো ভেঙে ভাঙচুর করা হয়। এই দুর্বৃত্তরা নানানভাবে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা বা অপকর্ম চালাচ্ছে, কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূস স্যার কোনোভাবেই মাথায় নিতে। আমরা চাচ্ছি, ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হইতেছে তার পক্ষে আপনি একটি স্টেপ নেন এবং সংখ্যালঘুদের পাশে আপনি দাঁড়ান। কারণ বাংলাদেশের সরকার পতন বা উত্থান যাই হোক না কেন, নির্যাতন এই সংখ্যালঘুরে, আর প্রতিবার এই সংখ্যালঘুরাই বারবার নির্যাতনের শিকার। আদার্স কোনো মসজিদ বা মাদ্রাসায় কিন্তু এরকম ভাঙচুর বা হামলা হয়। তাহলে কি বলতে হয় যে স্বৈরশাসনই ভালো ছিল? তাহলে উত্থান বা পতনের কী লাভ? তাহলে তো স্বৈরশাসনই ভালো ছিল। তাহলে শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করার পিছনে কোনো বিদেশি হাত আছে, তাহলে সেই হাত হয়ে কি ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আসছে? অবশেষে এতটুকু বলতে চাই, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা চাই, তাদের সেফটি চাই, তাদের স্বাধীনতা চাই, তাদের বাক স্বাধীনতা চাই। সবার স্বাধীনতা যদি না দিতে পারেন, তাহলে গণতন্ত্র কোথায় রইল? তাহলে তো দেশে গণতন্ত্রই স্থাপন হয়নি, তাহলে তো দেশ থেকে এখনও স্বৈরশাসন যায়নি, তাহলে এখনও তো মৌলবাদী যায়নি। তাই ডক্টর ইউনূস স্যারকে আকুল নিবেদন করব যে আপনি হিন্দুদের পাশে দাঁড়ান, সংখ্যালঘুদের পাশে দাঁড়ান এবং অন্যান্য সংখ্যালঘু যত জাতি আছে তাদের পাশে দাঁড়ান।